আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি জুয়েল স্যার প্রতিদিনের মতো আজকে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তা আপনারা শিরোনাম দেখেই বুঝতে পেরেছেন যে প্রাইমারি নিয়োগে বিজ্ঞান থেকে 6টি নাম্বার তুলে নেওয়ার অস্থির উপায়। অর্থাৎ প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগে যে 80টা এমসিকিউ দিয়ে থাকে, তার মধ্যে কিন্তু বিজ্ঞান অংশ থেকে প্রায় 4, 5, 6, কখনো দেখা যায় 7টি এমসিকিউ আসে। তো অনেক সময় শিক্ষার্থীরা বুঝতে পারেন না যে আসলে কোন অংশ থেকে প্রস্তুতি নিলে, কিভাবে প্রস্তুতি নিলে সহজে এই 6টি নাম্বার ক্যারি করা পসিবল হয়। তো বন্ধুরা, এই বিষয়টা নিয়ে আলোচনা করাই হচ্ছে মূলত আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য। তো বন্ধুরা, এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিংবা যারা আজকে প্রথম, তারা ইউটিউবে গিয়ে সার্চ করুন রিড জব এজু এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। তো বন্ধুরা, আমি প্রতিনিয়তই আপনাদের সামনে নিয়ে আসবো অত্যন্ত গুরুত্বপূর্ণ টিপস, ভিডিওস এবং বিভিন্ন রকমের টিউটোরিয়াল। এখন চলছে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের একটি মহাপরিস্থিতি, সুতরাং এখন আসছি প্রাইমারি নিয়ে এবং পরবর্তীতে আপনাদের সামনে নিয়ে আসি বিসিএস ভালো করার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপায়গুলো আছে, সেই বিষয়গুলো তুলে ধরবো আপনাদের সামনে প্রতিনিয়তই ইনশাআল্লাহ। তো যাই হোক বন্ধুরা, কথা না বাড়িয়ে কিন্তু আমরা এখন মূল আলোচনায় চলে আসছি। আমি আজকে আপনাদের এই বিষয়টা আলোচনা করতে গিয়ে 3টে বিষয় নিয়ে আলোচনা করব। 1, 2, 3, এখানে সেই 3টি বিষয় কিন্তু আমি আসলে উল্লেখ করেছি। তো বন্ধুরা, আপনারা জানেন যে বিজ্ঞান কিন্তু একটা লিমিটেড বিষয়, সেখানে কিন্তু আপনি একটু অল্প পড়লেই কিন্তু আপনি আসলে 6 বা 7টি নাম্বার আপনার পক্ষে ক্যারি করা পসিবল। তবে পড়লেই হবে না, একটু আসলে গুছিয়ে পড়তে হবে। কারণ আমি সবসময় একটা কথা বলি যে বেশি কথার বেশি দোষ, বুঝে শুনে কথা কোষ। অর্থাৎ আপনি আসলে খাইলে হবে না, আপনাকে বুঝে শুনে খেতে হবে যে আসলে কোন জিনিসটা আমার খাওয়া উচিত। পড়লেই হবে না, আপনাকে বুঝে শুনে পড়তে হবে যে আসলে আমার কোন জিনিসটা পড়া উচিত। আর যদি আপনি সেটা না করেন তাহলে কিন্তু আপনার বোঝা বেড়ে যাবে। অর্থাৎ যদি আপনি বুঝে না পড়েন, সিস্টেমেটিক ওয়েতে না পড়েন, তাহলে পড়াশোনা কিন্তু হিউজ। আর যখন আপনি বিষয়টাকে বুঝে শুনে পড়বেন, সিস্টেমেটিক ওয়েতে পড়বেন, তাহলে আপনি দেখতে পাবেন যে পড়াশোনা খুবই কম এবং আপনি কিন্তু খুব দ্রুতই কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাচ্ছেন। তো বন্ধুরা, কথা আর বাড়াবো না, মূল আলোচনা আমরা এখনই চলে যাচ্ছি। আপনাদের এখানে 3টা উপায় আছে, যে কোনো একটা উপায় গ্রহণ করলে কিন্তু আপনি 6 বা 7 নম্বর ক্যারি করা আপনাদের পক্ষে পসিবল হবে। তো প্রথম উপায়টা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমি উল্লেখ করে দিয়েছি। যদি বন্ধুরা আপনি চান যে আমি 6টি নাম্বার একটা অংশ থেকে ক্যারি করবো, স্যার এরকম একটা পরামর্শ চাই, সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা পরামর্শ দিব যে আপনি যে 10 থেকে 40তম বিসিএস আপনারা জানেন, সেখানে 10 থেকে 40তম বিসিএস এর যে বিজ্ঞানগুলো এসেছে, অর্থাৎ প্রশ্নগুলো যে বিজ্ঞান অংশগুলো এসেছে, সেখানে আপনি যদি সেই বিজ্ঞানগুলোকে ব্যাখ্যা সহ পড়তে পারেন। যে এমসিকিউর নিচে যে ব্যাখ্যা দেওয়া থাকে, আপনারা জানেন যে আসলে এখন যে বইগুলো এমসিকিউর নিচে কিন্তু ব্যাখ্যা দিয়ে দেয় আসলে শিক্ষার্থীদের বোঝার সুবিধার্থে, সেখানে কিন্তু ইনফরমেশন অ্যাড করে দেয় অনেক একটা রিলেটেড ইস্যুর উপরে। ধরুন মানবদেহের বিজ্ঞান সংক্রান্ত বা জাতিসংঘের একটা তথ্যের সাথে আরও 4টি বা সেই তথ্য কিন্তু তারা অ্যাড করে দেয়, এভাবে কিন্তু তথ্য বাড়িয়ে দেয়। সুতরাং আপনাদের কাছে আমার প্রশ্ন থাকবে, আপনাদের প্রতি পরামর্শ থাকবে যে বিসিএস এর যে প্রশ্ন ব্যাংকটি রয়েছে, এটা আপনি যে কোনো লাইব্রেরিতে গিয়ে আসলে যদি লাইব্রেরিয়ানকে বলেন যে আমার একটা প্রশ্ন ব্যাংক চাই, বিসিএস এর প্রশ্ন ব্যাংক, তারা কিন্তু বুঝবে এবং আপনাকে কিন্তু সেটা দিয়ে দিবে। তো বিসিএস যে প্রশ্ন ব্যাংক, বিসিএস প্রশ্ন ব্যাংক যদি আপনি ক্রয় করেন এবং 10 থেকে 40তম বিসিএস এর যে বিজ্ঞানগুলো আছে সেটা যদি ব্যাখ্যা সহ পড়তে পারেন, তাহলে আমি কিন্তু নিশ্চিত যে আপনি 6টি নাম্বার পেয়ে যাচ্ছেন, 6 বা 7 নম্বর পেয়ে যাচ্ছেন। এইবারে বন্ধুরা, যদি আপনারা চান যে না আমার প্রস্তুতিকে আমি আরও বেশি স্ট্রং করব, সেক্ষেত্রে কিন্তু আপনি ভিন্ন একটা উপায় গ্রহণ করতে পারেন। দেখুন বন্ধুরা, এটা কিন্তু ম্যাথ নয়, এটা কিন্তু ইংরেজি নয় যে বোঝার বিষয় আছে, এটা কিন্তু একটু পড়ার বিষয়। সেক্ষেত্রে আপনি যদি 10 থেকে 40তম বিসিএস এর কোশ্চেনগুলো ব্যাখ্যা সহ পড়েন, বিশেষ করে এই বিজ্ঞান অংশটি, তাতে দেখা যাচ্ছে হয়তো 400 বা 500 আপনি এমসিকিউ পাবেন। তো সুতরাং আপনাকে কিন্তু করতে হবে ব্যাখ্যা সহ। মনে রাখবেন, শুধু এমসিকিউ না, অনেক সময় রিপিট নাও করতে পারে, সেক্ষেত্রে ব্যাখ্যা কিন্তু প্রশ্ন না, এই বিষয়টা মাথায় রাখবেন। এখান থেকে কিন্তু আপনি যদি সেটা করতে পারেন, 6 এবং 7 নম্বর কিন্তু আপনি নিশ্চিত পেয়ে যাবেন। এবার বন্ধুরা, আপনি যদি আপনার প্রস্তুতিকে আরও বেশি স্ট্রং করতে চান, তাহলে আপনার প্রতি আমার দ্বিতীয় যে সাজেশন বা পরামর্শ থাকবে তা হচ্ছে বিগত সালের যে প্রশ্নসমূহ। আপনারা জানেন যে প্রাইমারি কিন্তু অনেক গাইড বাজারে পাওয়া যায়, অর্থাৎ বিগত সালের যে প্রশ্নগুলো আসছে এবং বিভিন্ন রকমের নিবন্ধন পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে, সেই কোশ্চেনগুলোর বিজ্ঞান অংশে গিয়ে যদি আপনি রিভাইজ করতে পারেন, রিভিশন করতে পারেন, পড়তে পারেন ব্যাখ্যা সহ, তাহলেও কিন্তু আপনি 6 বা 7 নম্বর পেয়ে যাবেন। তাহলে উপায় আমরা কিন্তু অলরেডি একটা এবং দুইটা, অর্থাৎ 2টা উপায় পেয়েছি। আর যদি আপনার প্রস্তুতিটা এই 2টার সমন্বয় হয়, তাহলে কিন্তু প্রস্তুতিটা খুবই স্ট্রং হবে আমি মনে করছি। আপনি তাহলে কিন্তু আরও ওভারশিওর হতে পারেন যে আমি নিশ্চিত 6 বা 7 নম্বর পাবো।
এইবারে আপনাদের প্রতি আমার তৃতীয় একটা পরামর্শ থাকবে। তৃতীয় পরামর্শটা হচ্ছে একেবারে ভেরি ইম্পর্টেন্ট পরামর্শ। সেটা হচ্ছে আপনারা দেখেন যে আপনারা বাজারে গিয়ে একটা বিজ্ঞান বই কিনে নেবেন। প্রথমত একটা যে আসলে চাকরির উপরে যে বিজ্ঞান বইগুলো, সেটা লাইব্রেরিতে গেলে আপনি যদি তাদের কাছে বলেন যে আসলে বিজ্ঞানের উপরে ভালো বই কোনটা আছে, তারা কিন্তু বলে দেবে, কারণ তারা সেল করে এই ব্যাপারে, তাদের কিন্তু ধারণা রয়েছে যে কোন বইটা বেশি চলে। তো যাই হোক, আপনি একটা বিজ্ঞান বই বাজার থেকে নিয়ে নেবেন। সেক্ষেত্রে নেওয়ার পরে আপনার প্রথম কাজ হচ্ছে আপনি ইন্ডেক্সে যাবেন। ইন্ডেক্স মানে আপনারা জানেন সূচিপত্রে যাবেন। সূচিপত্রে গিয়ে দেখবেন সেখানে 1 2 3 4 5 6 7 8 এই 8টা চ্যাপ্টার আছে, বা কোনো কোনো বইতে এর চেয়ে একটু বেশি চ্যাপ্টার আছে। তা আপনাদের কাছে আমার পরামর্শ থাকবে আপনাদের প্রতি, তা হচ্ছে আপনি প্রথমে চ্যাপ্টারে যাবেন মানবদেহ, পুষ্টি উপাদান, প্রাণীবিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, ভূগোল, রসায়ন এবং কম্পিউটার ও তথ্য প্রযুক্তি। তো দেখবেন মানবদেহ চ্যাপ্টারটা যখন আপনি পড়তে যাবেন, সেখানে কিন্তু অনেক পর আপনার জন্য কঠিন হয়ে পড়বে যে আসলে এতগুলো তথ্য আমি কিভাবে পড়ি। তো সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন যে এই মানবদেহ চ্যাপ্টারে গিয়ে আপনি বিষয়ভিত্তিক অতিরিক্ত না পড়ে আপনি মানবদেহ চ্যাপ্টারের শেষে কিন্তু আবার রিয়েল টেস্ট দিয়ে দিয়েছে। অনেকে কিন্তু আমার কাছে জানতে চেয়েছেন, স্যার রিয়েল টেস্ট জিনিসটা কি? রিয়েল টেস্ট হচ্ছে যে বিগত সালের যে পরীক্ষায় আসছে সেই প্রশ্নগুলোকে বলা হয় রিয়েল টেস্ট। রিয়েল মানে একেবারে বাস্তবে আপনি দেখতে পাচ্ছেন যে এই প্রশ্নগুলো আসছে, এটা হচ্ছে রিয়েল টেস্ট। তো আপনার উচিত হবে চ্যাপ্টারে গিয়ে প্রথমে রিয়েল টেস্টগুলো বিগত সালের যে পরীক্ষায় আসছে এই প্রশ্নগুলোকে রিভাইজ করা চ্যাপ্টার ওয়াইজ। তাতে দেখবেন বেশি এমসিকিউ থাকে না, হয়তো মানবদেহ বিজ্ঞানে 100 বা 50টা বা আসলে 60 70টা এরকমের, যা আসলে কিন্তু এক রাত্র রিভাইজ করা পসিবল হয়। এখন বিষয়টা হলো যখন আপনি পুষ্টি উপাদানে যাবেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি চ্যাপ্টারে গিয়ে প্রথমে বিগত সালে যে প্রশ্নগুলো আসছে সেটা আপনি রিভাইজ করবেন। এবারে প্রাণীবিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু সেম এরকমের যদি আপনি করেন, দেখবেন যে আপনি হয়তো আপনার 2 রাত 3 রাত বা 5 রাত, এক সপ্তাহে কিন্তু আপনার পক্ষে এটা পসিবল কিন্তু একটা ব্যাপার। তবে বন্ধুরা, আমি প্রায় সময় আপনাদেরকে যে ভিডিও দিয়ে থাকি যে আসলে আপনার কিভাবে 1 মাসে আপনি একটা ভালো ফলাফল করতে পারেন, সেক্ষেত্রে এটা কিন্তু তাদের জন্য বেশি প্রযোজ্য যারা আসলে বইয়ের সাথে লেগে আছেন, বা যারা মাঝামাঝি পরিস্থিতি একেবারেই যারা নিউ, তাদের জন্য কিন্তু একটু কঠিন সাধ্য ব্যাপার, সেটা অবশ্য অবগত আছি আমি। তো যাই হোক বন্ধুরা, আপনারা কিন্তু এই একটা উপায় গ্রহণ করতে পারেন। আপনি যদি চ্যাপ্টার ওয়াইজ রিভিয়াল টেস্টগুলো যদি আপনি রিভাইজ করতে পারেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে 6 বা 7টি নম্বর যা আসে তা কিন্তু নিশ্চিত আপনার পাওয়ার পসিবিলিটি আছে। এইবার আপনাদের জন্য সবচেয়ে মহা গুরুত্বপূর্ণ টিপস যেটা হচ্ছে আমার, তা হচ্ছে বন্ধুরা, আপনারা এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি লিখেছি ইমফ্যাসাইজিং পয়েন্ট। অর্থাৎ ইমফ্যাসাইজিং পয়েন্ট মানে হচ্ছে আপনি দেখবেন এত পড়াশোনার মধ্যে আপনি যদি চান যে না, প্রথমে আমি এমন একটা কাজ করব যেটা আমার পড়া খুবই কম এবং খুব সহজে আমি 6 নম্বরের 6 না পেলেও দেখা যাচ্ছে 3-4 নম্বর একটা নির্দিষ্ট জায়গা থেকে কীভাবে তুলে নিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের প্রতি আমার এই সব আলোচনা থেকে একটা পরামর্শ থাকবে যে আপনি দেখবেন যে এখানে কোনো চ্যাপ্টার দেখে যদি এখানে যদি সব চ্যাপ্টারও মিস যায়, কিন্তু আপনি দেখবেন মানবদেহ বিজ্ঞান দেখে কিন্তু বিজ্ঞান কিন্তু আসবেই আসবে, দেয়ার ইজ নো ডাউট। সুতরাং আপনার উচিত হবে প্রথমে এই মানবদেহ বিজ্ঞানের সংক্রান্ত যত তথ্যগুলো আছে সেই তথ্যগুলোকে কিন্তু ভালোভাবে পড়া। এটা থেকে কখনো 2 কখনো 3 এরকমের কিন্তু দিয়ে রাখে। তো দেখা যাচ্ছে এটা এমন একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারে কিন্তু কখনো 2 মার্কস ধরে রাখে, কখনো কিন্তু 3 মার্কস ধরে রাখে, এরকম একটা ব্যাপার। তবে 2 এর সংখ্যাই বেশি থাকে। তো এরপরে বন্ধুরা, দ্বিতীয় যে বিষয়টা সে উদ্ভিদ বিজ্ঞান। উদ্ভিদ বিজ্ঞান বিশেষ করে পুষ্টি উপাদান, উদ্ভিদের বিভিন্ন রকমের যে তথ্য ইনফরমেশনগুলো রয়েছে, এই উদ্ভিদ বিজ্ঞান চ্যাপ্টারকে অবশ্যই এমফাসাইজ করবেন, কারণ এখান থেকে কিন্তু 1 নম্বর নিশ্চিত থাকে, কখনো কখনো কিন্তু 2 নম্বর আসে। যদি আপনার ধরুন মানবদেহ বিজ্ঞান থেকে 2 নিশ্চিত থাকবে, উদ্ভিদ বিজ্ঞান থেকে 1 থাকবে 3। এবারে দেখুন বন্ধুরা, এই বিজ্ঞানের একটা অংশ রয়েছে হর্টিকালচার, এপিকালচার, পিসিকালচার এবং সেরিকালচার। দেখা যাচ্ছে যে এই অংশটুকে ব্যবহার করে প্রায় পরীক্ষায় কিন্তু আপনি দেখবেন যদি 100টি পরীক্ষা অনুষ্ঠিত হয়, এর ভিতরে কিন্তু 70 বা 80টা পরীক্ষায় কিন্তু এই হর্টিকালচার, এপিকালচার, পিসিকালচার এবং সেরিকালচার এইটা দিয়ে দেয়। তার মানে হচ্ছে এখানে কিন্তু 1। তার মানে দেখুন বন্ধুরা, 7 নম্বরের 4টি নম্বর কিন্তু ওরা 3 জনে ধরে রেখেছে। সুতরাং আপনার কাজ হবে, আপনি যদি এটাকেও কঠিন মনে করেন, এটাকেও আপনার কাছে কঠিন মনে হয়, তাহলে আপনি প্রথমত এভাবে শুরু করেন। এভাবে শুরু করার পরে আপনার কিন্তু 4টি নম্বর কিন্তু নিশ্চিত হয়ে যাচ্ছে। এরপরে যদি আপনার পক্ষে ভেরি পসিবল হয়, তাহলে কিন্তু আপনি যে কোনো একটা বিষয়কে কিন্তু আপনি কাজে লাগিয়ে কিন্তু আপনি 6 এবং 7টি নম্বর কিন্তু ক্যারি করতে পারেন। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করুন, গ্রেট জব এজু, এবং আপনারা চ্যানেলের পাশেই থাকবেন। এই বলে আমি আজকে এখানেই শেষ করছি। তবে সর্বশেষ আর একটু বলে নিচ্ছি, তা হচ্ছে যে আপনাদের সামনে পরবর্তী সময় আমি নিয়ে আসি যে আসলে প্রাইমারিতে এবারে কী ধরনের আসলে তারা একটা কলাকৌশল করতে পারে এই সংক্রান্ত ব্যাপারে পরবর্তী ভিডিও নিয়ে আসি। তো বন্ধুরা, আজকে আর কথা বাড়ানো, এ পর্যন্তই। আপনাদের সকলের দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।